কাফের মানে এক টাইপের পাগল। বুঝতে পারছো আমার ভাইরা? মুজাহাদা, আল্লাহ বলছেন বিয়ে করো, বিয়ে করো। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো, দুইটা, পারলে তিনটা, লাগলে চারটা। আহারে বুড়ারা কি খুশি হয়েছে বিয়ের কথা শুনে। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আর যদি মনে করে একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। চার বিয়ে সুন্নত, এটা সঠিক মাসালা না। চার বিয়ে জায়েজ, সুন্নত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আপনি যে ভাই বেশি বিয়ে করবেন, আপনি ইনসাফ করতে পারবেন? কথা বল। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বাচ্চা কাচ্চা হইতো না, মুরিদদের অনুরোধে আরেকটা বিয়ে করছে। আর বাড়িতে দুই ভয়ে দ্বন্দ্ব লেগেই থাকে, বুঝলেন না? উনি চিন্তা করলেন দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দেবেন। তখন প্রথম স্ত্রী বললেন যে না, বিয়ে তো করেই ফেলছেন, সে থাকুক, আমার বোনের মতো রাখবো। থানভী সাহেবের ইনসাফ কি ছিল? মুরিদ যে হাদিয়া আনতো, সমান দুই ভাগ করে দুই স্ত্রীর কাছে পাঠিয়ে দিতেন। একটা তরমুজ গেলে কাইটা পাল্লায় ওজন দিয়া দুই বউকে দিতেন। আপনি তো মিয়া সাহেব একটা বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে 6 মাসও যাবেন না, দ্বিতীয়টার কাছে তো চিল্লাপুরা করবেন। তো দেখেন আল্লাহ বলে দিয়েছেন বিয়ে করো করো করো, দুইটা, তিনটা, চারটা। ওয়ালা তাকরাবুজ জিনা, সীমানা দিয়েছেন, জিনার কাছেও যাবা না। এটাই মুজাহাদা। সুবহানাল্লাহ। কি আমি একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস। তাহলে মুজাহাদা কি বুঝে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। মানে এই হাদিসের অর্থ যদি না বুঝেন, তাহলে বুঝবেন মুমিনের জন্য দুনিয়া জেলখানা মানে মুমিন বেহুদায় দুনিয়ায় কষ্ট করবে। গাড়ি আছে, গাড়ি তুলবে না, হেঁটে চলবে। জুব্বা একটা ভালো আছে, এটা পরবে না। জুব্বা একটা পরবে, 3 মাস এটা ধুবে না। আমাদের দেশে অনেক সুফিদার বেশি কাজ করে, 3 মাস জুব্বা ধোয় না। টুপিটা ছিদ্র, প্লাস্টিকের জুতা 7 বার জ্বালাই দিয়েছে। দেখায় এটা মুজাহাদা। গোশত খায় না, খিচুড়ি খায়, কাঠের তক্তায় ঘুমায়, মনে করে এটা মুজাহাদা। এটা মুজাহাদা না, এটা রহবানিয়াত, বৈরাগ্যতা। এদিক দিয়ে মুজাহাদা ঠিক, ওদিক দিয়ে দেখা যায় পীর সাহেবের 7টা বাড়ি, 3টা গাড়ি, 2 বউ। ওদিক ঠিক আছে, সব ছিল। মুজাহাদা হয়েছে পোশাক আশাক আর খাওয়া, এসব লৌকিকতা। এগুলো মুজাহাদা না। মুজাহাদা হচ্ছে নফসের সাথে লড়াই করে আল্লাহর হুকুমগুলো মানা, নিষেধগুলোকে ছেড়ে দেওয়া বলে। মুমিনের জন্য দুনিয়া কারাগার, কাফেরের জন্য জান্নাত। হাদিসের অর্থটা বুঝাবো? কোন জোরে কোন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, পরিবেশ কত সুন্দর করে দিয়েছেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমি আরো থাকতে চাই। আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। মুনাজাত না করে একটা মানুষ আমরা দাঁড়াবার চেষ্টা করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়া মুমিনের জন্য কি, কাফেরের জন্য জান্নাত। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমার নয়নের পুত্তলি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি পোশাক পরে, মাথায় দামি পাগড়ি লাগিয়ে, আরবি তেজি ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছেন। এক ইহুদি আলেম এসে ইমাম হাসানের পথ আটকাই দিছে। বলে, ইমামে হাসান, আপনার নানা যান আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুঝি নাই, আপনি বুঝায় যাবেন। আল্লাহু আকবার। ইমামে হাসান বললেন, কি?
ইহুদি আলেম বলল, আপনার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। আপনি তো মুমিন, কত দামি পোশাক পরছেন, আরবের তেজি ঘোড়ায় বসছেন, আপনার জন্যই তো দুনিয়া বেহেশত মনে হয়। আমি ইহুদি, আমার পোশাক নাই, খেতে পাই না, পায়ে জুতা নাই, আমার জন্যই তো দুনিয়াটা কারাগার। ইমামে হাসান বললেন, রে ইহুদি শুনে রাখ, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝার মতো শাহী মেজাজ আল্লাহ তোরে দেয় নাই। ইমামে হাসান যে জবাব দিছেন, আমি জবাবটা আমার ভাষায় আমার শব্দে দিতে চাই, বলবো? যারা অ্যারেস্ট হয়ে জেলে যায়, জেলখানায় আসামি, তাদের জীবনটা কেমন দেখেন না ভাই? যারা ভিআইপি, সিআইপি, বড় রাজনীতিবিদ, তারা অনেকে জেলে আছে না? কথা বলেন। তো যারা ভিআইপি, সিআইপি, রাষ্ট্রের বড় পদের লোক যদি জেলে যায়, তাদেরকে ডিভিশন দেওয়া হয়। কি ফার্স্ট ডিভিশন পায়, একটা কামরা পায়, খাট পায়, জেলখানায় দুইজন খাদেম পায়, কাপড় দেওয়ার একটা, খানা দেবার একটা, আরেকটা রুম থাকে মেহমান গেলে সাক্ষাৎ, টিভি থাকে, পত্রিকা থাকে, যা খাইতে চায় রুটিন দেয়, তাই খাবার দেয় জেলার। তা আছে জেলের ভিতর, ভালো আছে না? কিন্তু কোন একজন ডিভিশন প্রাপ্ত আসামি যদি জেলারকে বলে, ভাই ঢাকা গুলিস্তান স্টেডিয়ামে বিপিএল এর ক্রিকেট খেলা হচ্ছে, আমাদের 2 ঘন্টা টাইম দেন, দেখে আসি। তার মানে জেলের ভিতরে সে যতই আরামে থাক, তার স্বাধীনতা নেই। অপরদিকে যে লোকটা গুলিস্তানে হকার, বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়, চরম কষ্টে দিন যাপন করে, তার যদি মন চায় বিপিএল খেলা দেখবে, কেউ বাধা দিবে না, টিকিট কাটবে আর ঢুকবে। জেলের ভিতরের লোকটা স্বাধীনতা নাই, আর জেলের বাইরের লোকটা স্বাধীনতা আছে। এই জন্য বলা হয়েছে মুমিনের জন্য দুনিয়া জেলখানা, কাফেরের জন্য জান্নাত। মানে দুনিয়ায় মুমিনের কোনো স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের গোলামি করা ছাড়া আর কোনো গতি নাই। স্বাধীনভাবে সে চলতে পারে না, যা মন চায় তা করতে পারে না। অপরদিকে কাফেরকে দুনিয়ায় স্বাধীনতা দেওয়া হয়েছে, যেমন খুশি তেমন সাজো। আপনার স্কুলে বিজয় দিবসে একটা খেলা খেলছেন না? যেমন খুশি তেমন, একটা ইভেন্ট ছিল, আছে না এখন? আমি স্কুলে দেখছি ছাত্র জীবনে, স্যারেরা সুযোগ দেয় যে যা সাজার সাজো, কেউ ম্যাজিস্ট্রেট সাজে, কেউ ঘটক সাজে, কেউ কাজী সাজে, কেউ পাগল সাজে, কেউ নেতা সাজে। স্যার কিচ্ছু বলে না, মুস্কি মুস্কি হাসে, কারণ সময় 2 ঘন্টা, যেমন খুশি। দুনিয়াতে আল্লাহ তাআলা কাফেরকে তোমরা খাও এবং পান করো, অন্য জায়গায় বর্ডার দিয়ে দিবেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সব খাওয়া যাবে না, যা হালাল আর পবিত্র তা খাও। এর জন্য মুমিন হালাল খায়, আর কাফের যা খুশি তা খায়। কাফের মুশরিক সব খায়, হালালও খায়, হারামও খায়, হারামের মধ্যে কিছু বাদ দেয় না, কুত্তা, শুয়োর, জোক, কেঁচো, সাপ সব খায়। আপনারা যা থাইল্যান্ড গেছেন দেখছেন, চাইনিজদের রেস্টুরেন্টের কাজ দিয়ে যাওয়া যায় না, চাইনিজদের এত দুর্গন্ধ, সব খায় তারা। চাইনিজদের প্রিয় খাদ্য হচ্ছে ডেজার্ট, একটা মিষ্টি, এটা বানরের মগজ দিয়া বানায়। ছি ছি ছি, এও কি খাওয়ার জিনিস? আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার সিঙ্গাপুর গেছি। একবার সিঙ্গাপুরে মেরিনা বেতে বড় এক শপিং মল, সিঙ্গাপুরের শপিং মল সবচেয়ে বড় ওইটা। একটু যাচ্ছি, ভক্তরা নিয়ে গেছে, দেখি একটা দোকানে ডিসপ্লেতে পোটলার ভিতরে পোকামাকড়, ড্রাই পোকামাকড়ের প্যাকেট, এক একটা প্যাকেটে লেখা $100, $200, $300। আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হুজুর, বাংলাদেশে যেমন বাঙালিরা মাছ শুকায় শুটকি বানায় খায়, এরা যত পিঁপড়া, পোকা, মাকড় এগুলো শুটকি বানায় রেখে দিয়েছে খায়, তা $100, $200। আমি ভাবছি এই জন্যই তো মনে হয় সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই
সব কাফের, সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই